গ্যালারিতে বসে আপনি ডার্বি দেখলেন। প্রথমে আমি ধন্যবাদ জানাবো ইস্ট বেঙ্গল মোহনবাগানের সকল সমর্থকদের, যারা হাজার হাজার মানুষ আজকে আমাদের যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেভাবে গ্যালারিতে ভরে সকলে মিলে ফুটবলারদেরকে উৎসাহিত করেছেন। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আর গ্যালারিতেই তো দেখতে হয়, খেলা কি আর ওই একটা কাঁচের ঘরের মধ্যে বসে দেখা যায়? সকলের সাথে একসাথে মিলে। ক্রীড়ামন্ত্রী কথা দিয়েছিলেন যে পানীয় জলের সমস্যা মিটবে, কোনো ভিআইপির জন্য আলাদা জল না, সাধারণের জন্য। দুটো ছবি ধরা পড়লো, একটা বাইরে র্যাম্পে জল রয়েছে এবং যেগুলো স্থায়ী জল সেগুলো তো প্রপার টেস্ট হয়েছে এবং আপনি নিজেও দেখলেন। দেখুন, আমি বা আমাদের দল, আমাদের সরকার যখন কোনো কথা বলে সেটা বাস্তবে সেটা রূপায়িত হবে, তখনই আমরা সেটা বলি। আমরা এমনি ওই এর আগে সরকারের দেখতে নেই করবো, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা কুছ নেই কারেঙ্গা, আমরা যেটা পারবো সেটা বলে দিই এবং তার জন্য যতটা ম্যাক্সিমাম আমাদের এফোর্ট দেবেন আমরা নিশ্চয়ই করেছি। এবং সেই পরিষ্কার দেখেছি যেটা আমাদের দীর্ঘদিন, আমি বিশেষ করে আমার দায়িত্ব গ্রহণের পর দুটো প্রবলেম সম্পর্কে ইস্ট বেঙ্গল মোহনবাগান সহ বিভিন্ন ফুটবল ক্লাবের সমর্থকরা আমাকে অবগত করেছে। একটা হলো পানীয় জলের যে দুরবস্থা হয়, কোনো ব্যবস্থা থাকে না এবং মানুষ তৃষ্ণার্ত হয়ে যায় খেলা ম্যাচ শেষ হওয়ার পূর্বে। তো সেই জন্য আমরা বিশেষ করে এই পানীয় জলের সমস্যা কি করে সেটাকে সলভ করা যায় তার জন্য পর্যাপ্তর থেকে বেশি পানীয় জল রাখার, এবং তার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের ডিপার্টমেন্ট এবং আমাদের সকলে মিলে, যারা একসাথে মিলে, সকল স্টাফ, সকল অফিসাররা মিলে আমরা থরলি প্রত্যেক কোনায় কোনায় যাতে পর্যাপ্ত জল ফুরিয়ে যাওয়ার আগে সেখানে জল যাতে রিফিল পৌঁছে যায় তার ব্যবস্থা করা হয়েছে। এবং ফুটবল প্রেমীদের দীর্ঘদিনের একটা সমস্যা ছিল যে তারা পেপারলেস টিকিট নিয়ে ঢুকতে পারে না, অর্থাৎ তাদেরকে একদিন টিকিট কাটতে হয়, পরের দিন গিয়ে ডিপার্টমেন্টে গিয়ে স্ট্যাম্প মারাতে হয়, আবার তৃতীয় দিন এসে ফুটবল ম্যাচ দেখতে হয়। তো এই এত হয়রানি, তার জন্য অনেক মানুষ ফুটবল স্টেডিয়ামে আসতে চাইতেন না। তো সেই হয়রানির অবসান ঘটে গেছে এবং আমি বলেছিলাম যে আমরা প্রথম ম্যাচ থেকেই সেটা চালু করে দেবো যে পেপারলেস টিকিট, অর্থাৎ আপনাদের আলাদা করে আমাদের ডিপার্টমেন্টে ঘুরতে হবে না, কোনো ক্লাবের তাঁবুতে টেন্টে গিয়ে অপেক্ষা করতে হবে না, লাইনে দাঁড়াতে হবে না, ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হবে না। আপনি যদি পশ্চিমবঙ্গের যে প্রান্তেই থাকুন, কলকাতার বাইরে থাকুন, নদিয়াতে থাকুন, কল্যাণীতে থাকুন, বর্ধমানে থাকুন, আপনি যদি ম্যাচের দিন সরাসরি আসবেন, এসে আপনার কিউআর কোড বা আপনার যে টিকিট থাকবে সেটা দেখিয়ে ঢুকবেন এবং সেটাই হয়েছে, কোনো অসুবিধা হয়নি। পর্যাপ্ত পরিমাণে কিউআর স্ক্যানার ছিল, তার জন্য কোনো মানুষের কোনো হয়রানি তো হয়নি। সিমলেস এন্ট্রি হয়েছে, সিমলেস এক্সপিরিয়েন্স। শোনা গিয়েছিল যে যুবভারতী স্টেডিয়াম সংস্কার হবে এবং দর্শক আসন সংখ্যা বাড়বে, সেটা কি কাজটা এগিয়েছে? সেই নিয়ে আমরা আগামী দিনে নিশ্চয়ই জানাবো এবং মানুষের বিভিন্ন যে বিষয়গুলো এসছে সাজেশনস, সেগুলো আমরা ওয়েলকাম করি এবং বিভিন্ন সাজেশন কি করে বাস্তবে রূপায়িত হয় সেই নিয়ে আমাদের আলোচনা চলছে এবং আগামী দিনেও যা যা সাজেশন আসবে সেগুলো যাতে বাস্তবে সেই পজিটিভ সাজেশনস গুলো সবই আমরা বাস্তবে রূপায়িত করব নিশ্চিন্তে থাকবো। দেখুন, আমাদের আজকে একটাই লক্ষ্য ছিল যে একদম সিমলেস এক্সপিরিয়েন্স যাতে হয়, পর্যাপ্ত পানীয় জল যাতে থাকে, পর্যাপ্ত যেখানে যে ব্যবস্থা সেখানে কোনো জায়গায় যাতে কোনো ইস্যু না হয়, সেজন্য ক্রাউড ম্যানেজমেন্ট আমাদের, এবং তার থেকে বড় কথা যে আমাদের ফুটবল প্রেমীদেরকে উৎসাহিত করার জন্য, ফুটবলকে উৎসাহিত করার জন্য আমরা সকলে মিলে স্টেডিয়াম ভরে দেখবো। দেখুন, আমি ইস্ট বেঙ্গল গ্যালারিতেও আজকে বসে দেখেছি অর্ধেক এবং মোহনবাগান গ্যালারিতেও বাকি অর্ধেক দেখেছি, এবং মোহনবাগান গ্যালারিতে যখন ছিলাম তখন গোলটা হয়েছে। তো ন্যাচারালি আজকে ফুটবলটা দারুণ হয়েছে এবং সকলে মিলে যেভাবে ইস্ট বেঙ্গল মোহনবাগান দুজনেই ভালো খেলেছে, বলতে পারেন প্রথমার্ধে মোহনবাগান বেশি ডমিনেট করেছে, দ্বিতীয়ার্ধে ইস্ট বেঙ্গল ডমিনেট করেছে। তো গোলটা আলটিমেটলি 1-0 হয়েছে এবং সব থেকে বড় কথা, গ্যালারিতে খেলা দেখার মজাই আলাদা। সকলে মিলে যেভাবে আমাদের এখানে সত্যি কথা বলতে যে ক্রাউড আমাদের সব থেকে বেশি ইমপ্রেস করে, মানুষ যেভাবে উৎসাহ দিচ্ছিল, মানুষের যে ইলেকট্রিফাইং যে অ্যাটমসফিয়ার ছিল পুরো আজকে স্টেডিয়ামে, মানুষ একটা স্ট্যান্ড ভর্তি করে সেখানে যেভাবে করে উচ্ছ্বাস দেখছিলাম, সেটা আমাদের ভীষণ উৎসাহ প্রদান করে।